Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে এই আসনের ডিজাইনটা শেয়ার করছি এবং এটা কিন্তু ডিজাইনের ফার্স্ট পার্ট, এর সেকেন্ড একটা পার্ট আছে এবং এর সেকেন্ড পার্ট দেখতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা তত তাড়াতাড়ি ডিজাইনটি সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তো এখন আমি এই ডিজাইনটা এক্সপ্লেইন বলে রাখি। আমি এরকম 41 সেন্টিমিটারের একটা আসন নিয়েছি এবং সেটাকে এইভাবে ভাঁজ করেছি, এরকম করে প্রথমে ভাঁজ করে নিয়েছি। তাহলে আমি এখানে একদম সেন্টারটা পেয়ে গেছি, এই যে এই জায়গাটা পেয়ে গেছি। এরপর এখানটা এইভাবে একটু চাপ দিয়ে ধরে রেখে তারপর আমি আসনটাকে এইভাবে খুলে নিয়েছি। তারপর এখানটায় প্রথমে একটা ফোর তুলেছি, তারপর এখান থেকে সাইডে বাকি ফোরগুলো আমি তুলে নিয়েছি। তো এইভাবেই আমি আসনটি সেন্টার থেকে স্টার্ট করতে হচ্ছে, তাই প্রথমে এখানে পিঙ্ক কালার নিয়ে সেন্টারটা বেছে নিয়ে এইভাবে একটা ফোর তুলেছি। তারপর তার উপরে এখানটায় প্রথমে এই সাইডটা হাইড করলে 3টে ফোরের একটা লাইন করেছি, বা চাইলে একবারে 5টা ফোরের একটা লাইন করবেন এবং এই সাইডেও কিন্তু 5টা ফোরের একটা লাইন, তারপরে এইভাবে 5টা ফোরের আরেকটা লাইন, এই সাইডে 5টা ফোরের একটা লাইন, প্রত্যেকটা কর্নারে একটা করে ফোর থাকছে, তারপর মাঝখানে 3টে করে ফোর থাকছে প্রত্যেকটা সাইডে। এইভাবে একটা স্কোয়ার বক্স মতো তৈরি হয়ে যাচ্ছে এবং এই বক্সটি তৈরি করার পর এর যে 5টা ফোরের ঠিক মাঝখানের ফোরটি আছে, এই ফোরটি এর উপরে একটা ফোর তুলবেন, তারপর 3টে ফোরের 1 2 3 3টে লাইন, তারপর সেম ভাবে এই পাশেরও ঠিক মাঝখানের ফোরের পর একটা ফোর, তারপর 1 2 3 3টে লাইন, এই পাশেও তাই একটা ফোর, তারপর 3টে ফোর, 3টে ফোরের একটা লাইন, তারপর এই পাশেও সেম। তো এই কর্নারগুলো তৈরি করার পর যেই জায়গাগুলো ফাঁকা থাকছে এই জায়গাগুলো এখানে তারপর ফোর তুলতে হবে। চাইলে এই ডিজাইনটার ক্ষেত্রে এই কালারগুলো আপনারা আলাদা করতেই পারেন। তো এখানে এই যে 5 নাম্বার ফোর থাকছে, এই যে কর্নারগুলো তৈরি হয়েছিল যে বর্গক্ষেত্রাকার বক্সটা, তার সাইডে প্রথমে এখানটায় একটা ফোর, মানে আড়াআড়ি দিক বরাবর এই পাশে একটা ফোর, এই পাশে একটা ফোর, বা চাইলে প্রথমে এখানে একটা ফোর তুলে তারপর 4টে ফোরের একটা লাইন করবেন, সেক্ষেত্রে নিচের দিক থেকে লাইনটা লম্বালম্বি রাখবেন। তারপর দুই সাইড থেকে একটা করে ঘর ছেড়ে এখানটায় 2টো ফোরের একটা লাইন, তারপর এর সাথে লেভেল মেনটেন করে একটা ফোর, তাহলে এই সাইডেও একটা ফোর তোলার জায়গা ফাঁকা যাচ্ছে, এই পাশেও একটা করে ফোর তোলার জায়গা ফাঁকা যাচ্ছে। সেম ভাবে এর এই পাশেও এই যে সেন্টারের ফোরটি তুলেছেন তারপর একটা জায়গা ফাঁকা রেখে তার পাশে 4টে ফোরের একটা লাইন এবং দ্বিতীয় ফোরের নিচে এখানটায় একটা ফোর, যাতে এখানে একটা ফোর তোলার জায়গা ফাঁকা যায়। এরপর এই সাইড থেকে 2টো ফোর তোলার লম্বালম্বি জায়গা ফাঁকা রেখে এখানটায় 2টো ফোর, তারপরে এখানে একটা ফোর। সেম ভাবে নিচের অংশেও প্রসেসটা অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে একটা ফোর ফাঁকা, তারপর এখানে একটা ফোর, 4টে 2টো একটা, একটা তারপর 4টে 2টো একটা, এইভাবে পুরো ফুলটা তৈরি করে নেবেন। তারপর কিন্তু সাইডের এই পাপড়িগুলো উপরের পাপড়িগুলো তৈরি করার জন্য এখানে যে ফোর তোলা হয়েছিল 3টে ফোরের লাইনগুলো, তার ঠিক মাঝখানের ফোর যেটা থাকছে, মানে এই সেন্টারের সাথে ম্যাচ করে যেই লাইনটি থাকছে তার ওপরে 1 2 3 4 4টে ঘর ফাঁকা দিয়ে তার উপরে একটা ফোর তুলবেন, তার উপরে আবার আরেকটা ফোর, এরপর আড়াআড়ি ভাবে 3টে ফোরের 1 2 2টো লাইন, তারপর 5টা ফোরের লাইন তুলবেন। এক্ষেত্রে 5টা ফোরের জন্য দু সাইড থেকে একটা করে ঘর বাড়াবেন এবং তারপর 1 2 3 4 5 6 6টা লাইন করবেন যেখানে কিনা 5টা করে ফোর থাকছে। এরপর আবার দু সাইড থেকে একটা করে ফোর তোলার জায়গা ছেড়ে 3টে ফোরের 1 2 2টো লাইন, তারপর এই জায়গায় আবার একটা ফোর একটা ফোর একটা, মানে 3টে ফোরের একটা আড়াআড়ি লাইন হচ্ছে। তো এই পাপড়িটি তৈরি করার পর সেম ভাবেই কিন্তু আপনারা এই পাপড়িটি তৈরি করবেন। সেক্ষেত্রে এই জায়গার থেকে আবার 2টো ফোর তোলার জায়গা ছেড়ে 1 1 3 3, তারপর 5 5 5 5 5 5, মানে 6টা লাইন হবে, তারপর 3 3 1 1 1। এক্ষেত্রে কিন্তু এই জায়গায় 3টে ফোর, এই জিনিসটা খেয়াল রাখবেন। তারপর এই সাইডটায়ও কিন্তু সেম প্রসেস, এই সাইডটাতেও সেম প্রসেস। তো এইভাবে কিন্তু
পাপড়ির পর বড় যে পাপড়িগুলো সেটা তৈরি করতে পারবেন। এবং এটা কিন্তু আলাদা একটা ফুলের পাপড়ি, এটা আমি আগেই বললাম, নেক্সট পার্টে এটা আপলোড হবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং সেকেন্ড পার্ট যদি চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যত কমেন্ট করবেন তত তাড়াতাড়ি ডিজাইনটি চলে আসবে। তো এরপরে গ্রিন কালারের অংশ তৈরি, গ্রিন কালারের অংশগুলো তৈরি করার জন্য ফার্স্টেই কিন্তু কার্ভ তৈরি করব না, এই জায়গাটা আগে তৈরি করতে হবে। তার জন্য এখানে 3টে ফোরের যে লাইনটা থাকছে, তারপর এখানে একটা ফোর তোলার জায়গা ফাঁকা দিয়ে প্রথমে গ্রিন কালার নিয়ে এখানটায় একটা ফোর তুলবেন, ঠিক এর সাথে সেন্টার লাইন মেনটেন করে। তারপর 3টে ফোরের একটা লাইন, তারপর মাঝখানে একটা ফোর তোলার জায়গা ছেড়ে এখানটায় 1 2 দুটো ফোর, তারপর এখানে একটা ঘর ফাঁকা, তারপর 1 2 দুটো ফোর, মানে 5টা ফোরের একটা লাইনের ক্ষেত্রে একটা ঘর ছাড়া। মাঝখানে আবার পরবর্তী লাইনে 3টে ফোর তোলার জায়গা ছাড়বেন, মানে 6টা ঘর। তো এই সাইডে দুটো ফোর, এই সাইডটাই দুটো ফোর, এইভাবে বরফির কিন্তু শেপ মেনটেন হবে। তারপর এখানটায় 3টে ফোরের একটা লাইন, মাঝখানে 3টে ফোর জায়গা ছাড়া, তারপর আবার এখানটায় 3টে ফোর, 1 2 3 1 2 3, 6টা ফোর থাকছে এবং 9টা ফোরের জায়গায় তো এখানটায় 3টে ফোর ফাঁকা যাচ্ছে। এরপর ডান দিক এবং বাম দিক থেকে একটা করে ঘর কমিয়ে এই জায়গায় একটা ফোর এবং এই জায়গায় কিন্তু 1 2 3, 3টে ফোরের একটা লাইন, তারপর একটা ফোর তোলার জায়গা ফাঁকা যাবে, তারপর এখানে 1 2 3, 3টে ফোরের একটা লাইন এবং এই সাইডেও একটা ফোর তোলার জায়গা ফাঁকা যাবে। নিচে সেম ভাবে এর ছাড়া জায়গাটা মেনটেন করে এখানটায় প্রথমে দুটো ফোর, এই সাইডটায় দুটো ফোর, এরপর নিচে 3টে ফোরের একটা লাইন, তারপর একটা ফোর। তো এই জায়গাটা এইভাবে তৈরি করার পর কিন্তু লম্বা লাইন তৈরি করতে হবে, সেক্ষেত্রে 1 2 3 4 5, 5টা ফোরের লম্বা লাইন হবে। তারপর আড়াআড়ি ভাবে 3টে ফোর, তারপর একটা ফোর। এটা কিন্তু নিচের দিক থেকে ওপরের দিকে যাবেন না, পাপড়িটা তৈরি করার পর এই লেভেলটা মেনটেন করবেন, না হলে ডিজাইন তুলতে কিন্তু ভীষণ অসুবিধা হবে। সব থেকে ইজি প্রসেসটাই কিন্তু আমি বলে দিচ্ছি। এরপর কিন্তু এই কার্ভগুলো তৈরি, কার্ভগুলো তৈরি হয়েছে এগুলোর ক্ষেত্রেও একটা ট্রিক্স আছে। আপনারা যখন এই সাইডের এই ডিজাইনগুলো তৈরি করবেন, এই প্রথম বরফিটা তৈরি করার পর সেম ভাবে কিন্তু এই সাইডের বরফিটা, এই সাইডের বরফি এবং এখানের বরফি তৈরি করে নেবেন। তারপরেই কিন্তু আপনারা এই কার্ভগুলো তৈরি করবেন, কারণ কি এই বরফিগুলোর থেকেই কিন্তু কার্ভগুলো তৈরি হবে। আপনারা যদি ভাবেন যে এই সাইড থেকে স্টার্ট করে এইভাবে গিয়ে আবার এই সাইড থেকে এসে এই পাশটা করব, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হবে। আমি একটা কর্নার করতে গেছিলাম, টাইম অনেক বেশি লেগেছে, কিন্তু এইভাবে যদি এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত করে করি তো অনেক কম টাইমেই কিন্তু ডিজাইনটি তৈরি করা যাচ্ছে। তো সেই পদ্ধতি আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো এখানটায় আমাদের সব থেকে লম্বা 9টা ফোরের যে লাইন ছিল, তার নিচে যে 3টে ফোরের লাইন, তার পাশ থেকে কিন্তু এই জায়গায় আমরা স্টিচিংটা স্টার্ট করব। তার সাথে কোনাকুনি করে মাঝখানে একটা ঘর ছেড়ে এখানে 4টে ফোরের একটা আড়াআড়ি লাইন করব। তারপর তার নিচে 6টা ফোরের একটা আড়াআড়ি লাইন। 6টা ফোরের লাইনটির ক্ষেত্রে লাস্টের দিকের যে অংশটা থাকছে তার থেকে একটা ঘর বাড়িয়ে এখানটায় 3টে ফোরের দুটো লাইন, তারপর 5টা ফোরের একটা লাইন করবেন। এই যে এখানে 1 2 3 4 5, 5টা ফোরের এই লাইনটির পর এর উপরের অংশে একটা ফোর তুলবেন এবং নিচের অংশে এখানটায় 3টে ফোর, তাহলে এই কার্ভটা তৈরি হয়ে যাচ্ছে। এবং এখানে যেহেতু আমাদের 6টা ফোরের লাইন হয়ে গেছে, তাই এর নিচে এখানটায় দুটো ফোরের আড়াআড়ি একটা লাইন, তারপর লম্বালম্বি ভাবে 1 2 3, 3টে ফোর তুলে আবার আড়াআড়ি ভাবে দুটো ফোরের একটা লাইন, তারপর আবার এর সাথে কোনাকুনি করে দুটো ফোরের একটা লাইন, তারপর এখানে 8টা ফোরের একটা লাইন করবেন। তারপর ডান দিক থেকে 8 নাম্বার ফোরের উপরে 3টে ফোরের একটা লাইন করবেন, যেখানে কিনা দুটো ফোর বাইরের দিকে থাকবে, এবং এই যে লাস্টের ফোরটা তার উপরে দুটো ফোরের একটা লাইন, সেম ভাবে দুটো ফোরের আরেকটা লাইন এর উপর। তারপর কর্নারের ফোরের ওপরে এখানে একটা ফোর তুলে আবার দুটো ফোরের একটা লাইন, এক্ষেত্রে ডান দিকে কিন্তু একটা করে ঘর সরছে। এরপর এর উপরের অংশে একটা ফোর তুলে এখানটায় দুটো ফোরের একটা লাইন, তারপরে এখানটায় মাঝখানে 4টে ফোর তুলবেন। 4টে ফোর তোলার পর 4 নাম্বার ফোরের ওপরে, বা এখানে যেহেতু একটা ফোর উঠেছে তাই 4 নাম্বার ফোরের ওপরে এখানটায় আড়াআড়ি ভাবে দুটো ফোরের একটা লাইন, তারপর মাঝখানে দুটো ফোর তুলে লম্বালম্বি ভাবে আবার এখানটায় আড়াআড়ি ভাবে দুটো ফোরের একটা লাইন, তারপর এখানে একটা ফোর, তারপর এই জায়গায় দুটো ফোরের এরকম কোনাকুনি লাইন হবে। এক্ষেত্রে 1 2 3 4 5 6
6টা লাইন থাকছে, যেখানে কিনা কোনাকুনি দিক বরাবর আমাদের 4 উঠছে এবং এরপরে কিন্তু 3টে 4-এর একটা লাইন, তারপরে এখানে 2টো 4-এর 3টে লাইন, তারপর লম্বালম্বিভাবে 2টো 4 এবং এখানটা আড়াআড়িভাবে 2টো 4 তোলার পর এই 2 নাম্বার 4-এর উপরে 4টে 4 তুলে নেবেন। তাহলে এই কর্নারটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। একটা কার্ভ তৈরি করার পর সেম ভাবে পাশের কার্ভটা তৈরি করতে হবে। সো সেটা কিভাবে তৈরি করতে হবে আমি শেয়ার করছি। সেই সেম প্রসেসটাই এখানে যে 3টে 4-এর লাইনটা ছিল এই জায়গাতেও, মানে এর সাথে মেনটেন করে এই পাশেও 4টে 6টা 3 3 5 3, এখানটায় 1, তারপর এখানে 2, তারপর এই জায়গায় 3টে 4-এর লাইন, তারপর এখানটায় 2টো 2 8 3 2 2, তারপর 1, তারপর 2, তারপর 1, তারপর 2, তারপর এখানটায় 4টে 4-এর লাইন লম্বা লাইন, তারপর আড়াআড়ি ভাবে 2 1 1 2 1 2, এক্ষেত্রে 2টো 4-এর 6টা লাইন, তারপর 3টে 4-এর একটা, তারপর 2 2 2, তারপর এই জায়গায় 2টো 4, তারপর এইখানটায় 2টো 4-এর আড়াআড়ি লাইন, তারপর 4টে 4-এর একটা লাইন। তো এইভাবে একটা সাইড কমপ্লিট করার পর আপনারা আসনটাকে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে তারপর কিন্তু পরবর্তী সাইডটা সেম ভাবে এই যে সেন্টার লাইনটা থাকছে এর থেকে তৈরি করবেন। এইভাবে 4টে কর্নার তৈরি করলেই আপনারা কিন্তু দেখতে পারবেন যে আমাদের এই যে ঠিক এই পজিশনটাই কিন্তু কর্নার তৈরি হচ্ছে। তো এই জায়গায় যেহেতু ফাঁকা থাকছে তাই 2টো জায়গায় জয়েন হওয়ার পর এখানে একটা 4 তুলে নেবেন, তাহলেই কিন্তু এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ফ্রেন্ডস, আজ ছিল এই পর্যন্তই এবং নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যত বেশি কমেন্ট করবেন তত তাড়াতাড়ি ডিজাইনটি আবার আসবে। সো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।